বুঝুক এবার কত ধানে কত চাল। ওরে কোথায় যাচ্ছ? ম্যাম সব চিৎকার করতেছে মনে হলো। হ্যাঁ চিৎকার করছে, কিন্তু তোমরা যেতে পারবে না। কেন ভাবি সাহেবা? দেখো মেম সাহেবকে এতদিন তোমরা সেবা করেছো, এইবার আমাকে একটু সেবা করতে দাও। কিন্তু ভাবি উনি কোনো কিন্তু নয়, তোমরা তো জানো উনি আমাকে দেখতে পারে না। এখন যদি তার বিপদে আমি সাহায্য করি তবে আমাকে কত আদর করবেন। তোমরা যাও যাও যাও, আমাকে একটু সেবা করতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনি সেবা করেন, আমরা যাই। চল চল মর্জিনা চল। চলো। আল্লাহ রে, কি হলো? আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমাকে বাঁচা। ওরে আল্লাহ রে। আব্দুল, আব্দুল, মর্জিনা কোথায়? হারামজাদারা, মরেছিস নাকি তোরা? না না মরেনি। আপনি না মরা পর্যন্ত ওরা তো আর মরতে পারে না, ওরা আপনার গোলাম। আপনার চিৎকার শুনে ওরা ছুটে এসেছিল, আমি ওদের বিদায় করে দিয়েছি। কেন? আপনাকে বোঝাতে যে কাউকে গুন্ডা দিয়ে মারতে চাইলে তার কেমন ব্যথা লাগে। মানে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মারতে চেয়েছিলেন, তাই আপনার জন্য বাথরুমের পিছিলের কাজটা কষ্ট করে আমি করেছি। হ্যালো, কে? কি বললে? এখন আমি কি করি? এসব কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে? না না, এ হতে পারে না। সে আমাকে 1 মাসের সময় দিয়েছে, তারপর সে বাড়িতে চলে আসবে, সবাইকে সব জানিয়ে দেবে। যদি মা বাবা সজীব ওরা দেখে তাহলে? না 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 না, ওকে বোঝাতে হবে, ওকে এখানে কিছুতেই আসতে দেওয়া যাবে না। ভাবি, তুমি অমন করে আমার দিকে তাকিয়েছো কেন? না 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 কিছু না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাইরে। তুমি প্রতিদিন বাইরে কোথায় যাও আমাকে একটু খুলে বলবে? হ্যাঁ ভাবি, তোমাকে সব খুলে বলবো বলেই আমি ঠিক করেছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। তার আগে তোমাকে বলতে হবে, কথাটা তুমি কাউকে বলতে পারবে না। আমার মাথা ছুঁয়ে বলো, তুমি কাউকে কথা বলবে না। যদি বলো তাহলে আমার মৃত্যু হবে। না না, আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ তাহলে এসো, আমার ঘরে এসো। হ্যালো আন্টি, আপনার ভাড়া করা গুন্ডারা ওই বর্ষাকে মেরে ফেলেছে তো? না পারেনি, ওরা উল্টো মার খেয়ে ফিরে এসেছে। তাহলে এখন কি হবে? মা তো 1 কোটি টাকার একটা চেক রেডি করে ফেলেছে আপনার জন্য। 1 কোটি টাকার চেক? হ্যাঁ, মা বলেছে আপনি এসে যেন নিয়ে যান, কিন্তু আপনি তো এখনো কিছুই করতে পারলেন না। তাহলে থাক, মাকে বলি চেকটা ক্যান্সেল করে দিতে। না 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 না, আমি তোমাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে ওই বউকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। তুমি আমাকে 1 মাসের সময় দাও মা। 1 মাস সময়? এ তো বেশি হয়ে যায়। তবু আপনি যখন বললেন আমি দিতে রাজি আছি, আপনি এসে তাহলে চেকটা নিয়ে যান। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি। মা, আমি ভাবিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। বাইরে কেন? তোর ভাবি যদি জাহান্নামেও যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। জাহান্নামের রাস্তা তো আমি চিনি না, আপনি চেনেন, গেলে আপনাকে নিয়ে যাব। চলো রুবি। তোকে জাহান্নামে পাঠাতে হলে যদি আমাকেও জাহান্নামে যেতে হয় তাতে আমি রাজি।
জাহান্নাম নয়, এই 1 কোটি টাকা দিয়ে আপনি বেহেশতে যাবেন আন্টি। তুমি আমাকে কাজ শেষ করার আগে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছ? অ্যাডভান্স দিচ্ছি, আরো তো 1 কোটি টাকা পাওনা আছে। শুধু 1 কোটি নয়, এর সাথে আমার আমেরিকার বাড়িটাও। আহারে, তোমরা কত ভালো, কত সুন্দর। আর আমার ছেলে হীরা রেখে কাজ নিয়ে সংসার করছে, একদিন সে কাছে তার জীবনটা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। না না আন্টি, আপনার ছেলের জীবনের কোনো ক্ষতি আমি চাই না। আমি শুধু চাই ওই বউটা বাড়ি থেকে বের হয়ে আপনার ছেলের জীবন থেকে সরে যাক। আর আমার মেয়ে তোর ছেলের বউ হয়ে প্রবেশ করবে। আর তার বিনিময়ে আপনি পাবেন আরো 1 কোটি টাকা, আমেরিকার বাড়ি। ধন্যবাদ মা রিতা। নো, রিতা না, আপনি আমাকে বৌমা বলবেন। বৌমা? শুধু বৌমা না, বলুন গুড লাক বৌমা। গুড লাক বৌমা। এবার আসুন। এবার আসুন। না না, এটা বলতে বলিনি, আপনাকে এবার যেতে বলেছি, ও কাজ শুরু করতে বলেছি। হ্যাঁ, এবার ভয়ঙ্কর কাজ শুরু করব। গুন্ডাদের দিয়ে তাড়াতে পারিনি, কিন্তু ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারবো। এই বিষটা খুবই মারাত্মক। 2 থেকে 5 ফোঁটা পান করলে সাথে সাথে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা না হয়, তাহলে রোগীকে বাঁচানো যাবে না। আর যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা হয়, তাহলে রোগী বেঁচে যাবে তো? হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ এই বিষ সম্পর্কে জানতে চাইছেন কেন? না, এমনি আমার সাজানো বাগানে একটা সাপ ঢুকেছে, সেই সাপ মারার জন্য বিষটা আমি সংগ্রহ করেছি। কিন্তু এটা সাপ মারার ওষুধ না, এটা মারাত্মক বিষ। পয়জন থেকে আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকবো। বর্ষা, তুই আর বাঁচতে পারবি না। এই বিষ তোকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। রুবি, তোমার সব কথা আমি রাখবো, যদি তুমি আমার একটি কথা রাখো। কি কথা ভাবি? তুমি আজ থেকে আর এই বাড়ির বাইরে যেতে পারবে না। কিন্তু ভাবি, তোমার কোনো কথাই আমি শুনবো না। এখন থেকে আমার কথাই তোমাকে শুনতে হবে, কারণ আমি এ বাড়ির বউ। বউ? গায়ে মানে না আপনি মোড়ল। এখন তোকে ওর কথা শুনতে হবে, আমাকে ওর কথা শুনতে হবে, তোর বাপকে ওর কথা শুনতে হবে। এসব আপনি কি বলছেন মা? খবরদার, তুমি আমাকে মা বলবে না। আর একটি কথা মন দিয়ে শুনে রাখো, শ্বশুর বাড়িতে বউ যতটুকু অধিকার নিয়ে থাকে, ঠিক ততটুকু অধিকার খাটাতে চেষ্টা করবে, তার বেশি নয়। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হয় আমি করব। তুমি তোমার ওই ময়লা নাক গলাবে না। নাক যখন আছে তখন গলার সুযোগ পেলেই গলে যাবে, এতে আমার কোনো দোষ নেই। যা দোষ ওই নাকের। কোনো অন্যায় অবিচারের গন্ধ নাকে ঢুকলেই নাকটা বাঁকা হয়ে যায়। তবে হ্যাঁ, আবার স্নেহ আদর পেলেও নাকের মাথা নিচু হয়ে যায়। যদি আপনি আমাকে আপনার মেয়ের মতো বুকে টেনে নেন। এই বুকটা রিতার জন্য খালি পড়ে আছে, তোর মতো ছোট লোকের জন্য নয়। মা, আমি ছোট লোক নই। তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। মা, আর একবার যদি ওই কথা বলেন তাহলে তুমি আমাকে মারবে। মারো মারো। হায় আল্লাহ, কোথায় এসে আমি বললাম? বাইরে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করতেই আমাকে মারতে চায়। সজীব, বাবা সজীব, আমাকে বাড়ি থেকে দূরে কোথাও দিয়ে আয়, আমি আর এখানে থাকবো না। কি হয়েছে মা? বাসায় এসে দেখি তোর বউ বাড়িতে নেই। আমি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, এটাই নাকি আমার অন্যায় হয়েছে, তাই আমাকে মারতে চাইছে। আপনার সাথে আমার কথা বলতে রুচিতে বাঁধে, ঘৃণা হয়। আপনি মা না, আপনি মা জাতের কলঙ্ক। এত মিথ্যে কথা আপনি বলতে পারেন? বর্ষা, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে মারতে চাও, তাকে অপমান করো। এসব তুমি কি বলছো সুদীপ? যা নিজের কানে শুনেছি তাই বলছি। তুমি কোথায় গিয়েছিলে মা তা জিজ্ঞেস করতে পারেন না? তার জন্য মাকে তুমি... ভাইয়া, খবরদার রবি, আমাদের মাঝে তুই কোনো কথা বলতে আসবি না। বর্ষা, তুমি এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। না না সজীব, ও না হয় ভুল করেই ফেলেছে, ওকে ক্ষমা চাইতে হবে না।
আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বৌমা, তুমি সজীবকে নিয়ে ঘরে যাও, ওর মাথাটা ঠান্ডা করো, যাও। কেন শুধু শুধু আমার জন্য ওর সঙ্গে ঝগড়া করতে গেলি? এখন আমার কপালে কত দুর্ভোগ আছে কে জানে। সজীব, যা বাবা, ওকে শান্ত কর। যা বাবা যা, নইলে আমাকে মেরে ফেলবে।